হারিস। আর সেই হারিস যখন কৃষ্ণ নাম করত, 22 বাজারে তাকে বেত্রাঘাত করা হতো, বলে মুসলমানের ঘরে জন্ম নি, সে কৃষ্ণ নাম করি, তাকে 22 বাজারে বেত্রাঘাত করো, আর তাতেও যদি প্রাণ ত্যাগ না করি তাহলে তাকে যমুনার স্রোতে ভাসিয়ে দাও। তখন অদ্ভুত প্রভুকে নি হরে কৃষ্ণ, তখন হারিসকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল। বাবা আজকে যদি কীর্তন করতে এই যে মায়েরা এখানে এসেছেন, বাবারা এসেছেন, একটু ঠান্ডা যদি লাগে কালকে আর কেউ কীর্তন শুনতে আসবে না, কি বাবা আসবে? কিন্তু হরিদাস ঠাকুর যে হারিসকে 22টি বাজারে বেত্রাঘাত করেছে দিনই রাতি 24 ঘন্টা। আপনারা বলবেন যদি মনে করেন কৃষ্ণ নামে আসার জন্য আপনার বড় ভাই আপনাকে মারে, পরের দিন আপনি আর কৃষ্ণ নামে আসবেন না। কৃষ্ণ ভজন করতে গিয়ে যদি আপনাকে কেউ নিয়ে নিন্দা করে, আপনার আর কৃষ্ণ নাম নিতে আসবেন না। কিন্তু হরিদাস ঠাকুর যাকে 22টি বাজারে, একে দুইটা নয় 22টা বাজারে দিনই রাতে 24 ঘন্টা যাকে বেত্রাঘাত করা হয়েছিল, তথাপিও কৃষ্ণ নামই বদন থেকে ছাড়েনি। আর সেই হরিদাস ঠাকুর যখন অদ্বৈত প্রভুর কাছে আসলে, যখন তাকে 22 বাজারে বেত্রাঘাত করে যমুনার স্রোতে ভাসিয়ে দিয়েছিল, তখন ওই মরা দেহে কৃষ্ণ নাম বলছে ভাসতে ভাসতে এদিকে শান্তিপুরে। অদ্বৈত প্রভু ভাবলা বৃক্ষের নিচে যখনই তিনি ধ্যানে ছিলেন, তখন হঠাৎ করে কৃষ্ণ নাম শুনতে পেলেন। আর ওই ধ্বনিটা কোথায় থেকে আসছে না, যমুনার দিক থেকে আসছে। আর যখনই যমুনায় গেলেন, গিয়ে দেখছেন একটা মরা দেহ, আর সেই মরা দেহ কৃষ্ণ নাম করে। বাবা গো, অনেকেই বলি আমরা যেন মৃত্যুর সময় গোবিন্দ তোমার নামে মুখে নিয়ে মরতে পারি। বাবা গো, মৃত্যুর সময় কৃষ্ণ নাম এমনিতে আসবে না। ভগবান গীতায় বলেছে, হে অর্জুন, জ্ঞান থেকে ধ্যান বড়, ধ্যান থেকেও অভ্যাস বড়। যাজন অভ্যাস করতে পারে, যেজন কৃষ্ণ নাম নীতি নীতি অভ্যাস হয়ে যাবে, তার মৃত্যুর সময়ও তার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে। ভগবান চেনা যায় চরণে, আর মানুষ চেনা যায় মরণে। তুমি সারা জীবনে যা করবে, মৃত্যুর সময় সেই চিন্তাই তোমার মনে উদয় হবে। তুমি যদি সারা জীবন তোমার সন্তানে নিয়ে ভাবো, মৃত্যুর সময় তোমার সন্তানের কথাই মনে হবে। সারা জীবনে যদি তুমি তোমার গোবিন্দকে নিয়ে ভাবো, নাম উচ্চারণ করো, তাহলে মৃত্যুর সময়ও তোমার গোবিন্দ নাম উচ্চারণ হবে। আজ অদ্বৈত প্রভু যখন দেখলেন মরা দেহে কৃষ্ণ নাম করছে, আর অদ্বৈত প্রভু গিয়ে ওই হারিসকে যখন স্পর্শ করলেন, স্পর্শ করা মাত্রই আজ হারিস চেতন শক্তি পেয়ে বলছে, প্রভু তুমি আমায় স্পর্শ করলে কেন? তুমি কি জানো না আমি যে একটা মুসলমান পরিবারের সন্তান, আমায় কেউ ভালোবাসে না। তখন অদ্বৈত প্রভু বলছে, যার মুখে কৃষ্ণ নাম সে হারিস হবে কেন? আজ থেকে তোমার নাম রাখলাম হরিদাস। নিতাই গৌর হরি হরি। তখন অদ্বৈত প্রভু বলছে, হে হরিদাস,